আমরা অফরোড করার জন্য কোথায় কোথায় যাই আর দেখো এই দেখো অফরোড দেখো করিমপুর যাওয়ার রাস্তায় বড় ডোমকল থেকে করিমপুর যাওয়ার রাস্তায় দেখো অফরোড। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আজকে হচ্ছে বুধবার, তো আমি বেরোচ্ছি আজকে বাড়ির জন্য। ডোমকল থেকে আমার বাড়ি 200 কিলোমিটার মতো পড়ে। তো এখান থেকে যাবো করিমপুর, কৃষ্ণনগর থেকে তারপর রানাঘাট হয়ে হাবড়া, বড় জাগুলি হয়ে। তো কালকে একটা রাইড আছে, উইকেন্ড ট্রিপের জন্য। তবে এবার একা যাবো না, এবার যাবো হচ্ছে গ্রুপে। তো একটা ফেমাস গ্রুপ, তো চলো সেটা কালকেই বলবো কাদের সঙ্গে যাচ্ছি। আর আজকে একটু গল্প করতে করতে যাই, মজা করতে করতে। চলো সঙ্গে থাকো, কথা হচ্ছে রাস্তায় গিয়ে। সো এখানে দাঁড়িয়ে আছে আমার ব্ল্যাকি, অনেকদিন পরে আবার ব্ল্যাকিকে নিয়ে বেরোবো। ও এই আমার ব্ল্যাকি রেডি হয়ে দাঁড়িয়ে আছে, কখন বেরোবো। চলো মোটামুটি ঘন্টা চারেক লাগবে, 200 কিলোমিটার রাস্তার অবস্থা খুব একটা ভালো না, নাহলে একটু কম টাইম লাগে। এখান থেকে করিমপুর অবধি তো পুরো জ্যামই পাবো। আর ছোটো রাস্তা বড়, কিন্তু প্রচুর বাম্পার আর হাবিজাবি হেড্ডা ভর্তি, তো ওর জন্য সময়টা বেশি লাগে। চলো লেটস গো। আমরা অফরোড করার জন্য কোথায় কোথায় যাই আর দেখো এই দেখো অফরোড দেখো করিমপুর যাওয়ার রাস্তায় বড় ডোমকল থেকে করিমপুর যাওয়ার রাস্তায় দেখো অফরোড। এখানে অ্যাকচুয়ালি কাজ হচ্ছে, ব্রিজের কাজ হচ্ছে রাস্তায়, ওর জন্য এখানে এই অবস্থা। ও ভাই সাহেব কি ধুলো রে, জীবন কয়লা। তো মোটামুটি গাড়ি চালাতে 20 মিনিট হয়ে গেছে, আর 20 মিনিটের মধ্যে আমি মোটামুটি চলে এসছি হচ্ছে বক্সিপুর, যেখান থেকে এই সামনে একটা ব্রিজ আছে। ব্রিজ তো না, মানে ব্রিজ বলা ভুল, সাঁকো টাইপের ছিল। তো এখন জল নেই বলে মোটামুটি গাড়ি নিয়ে পার করা যায়, নাহলে সাঁকোর উপর থেকে পার করতে হতো। প্রথম আসতাম তখন পুরো একদম সাঁকো ছিল ব্রিজ, ফার্স্ট টাইম একদম বাসের ব্রিজের উপর দিয়ে বাইক নিয়ে এসেছি। জীবন তো ধুকপুক করছিল। এখন দেখো কত সুন্দর রাস্তা হয়ে গেছে, আর জলও নেই, জল অনেক কমে গেছে। ফার্স্ট যখন আসি 7-8 বছর আগে, তখন তো পুরো জল ছিল একদম বাসের। ওই চলো দেখাচ্ছি। ও ভাই সাহেব আরে ভাই রে, এই যে জল ছিল, ভাগীরথী নদী, কিন্তু এটা এখন নালা টাইপের হয়ে গেছে। অ্যাকচুয়ালি ভাগীরথী নদী এটা। তো এই যে বাঁশের সাঁকো দেখছো বন্ধ করা, এরকম পুরো বাঁশের সাঁকো ছিল পুরোটা। এখন এগুলো পুরো জাম করে দিয়েছে, এখানে রাস্তা বের করে দিয়েছে। এখন জল নেই, আর এই সাঁকোর উপর দিয়ে যেতে হবে। এখন তো জল নেই, একেবারেই শেষ হয়ে গেছে। এখানে আবার কাটতে হবে, ভাড়া দিতে হবে এই সাঁকো পার করার জন্য। তো এই হচ্ছে এখানকার ভাড়া দেওয়ার। আর এইদিকে বক্সিপুর ঘাট এটা, আর এখান থেকে উঠে গেলাম হচ্ছে করিমপুরের মধ্যে একটুখানিকে। আর এখানে আগে ফেরিতেও পার হয়েছে আমি, মানে বটবটি করে ফেরিঘাট যেমন হয় ওরকম নৌকার উপরে রেখে তখন থেকে। তো এখন তো অনেক হয়ে গেছে, তখন জল কমে গেছে প্রায় পুরোটাকেই, তাই। আর এই যে ব্রিজটা হচ্ছিলো, ব্রিজটা বন্ধ হয়ে গেছে কোনো এক কারণে। তো ব্রিজটা হয়ে গেলে আর এই সমস্যা হতো না। তো ব্রিজটা তো হয়নি অনেকদিন ধরেই, আমি তো যখন থেকে আসি তখন থেকেই শুনেছি যে 15 বছর মনে হয়ে গেছে ব্রিজটা এইভাবে পড়ে আছে, পড়েই নষ্ট হয়ে গেল। সরকারি কতগুলো টাকা গেল বলো। যাই হোক,